আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম অনেকদিন পরে আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে। তো অনেকদিন পরে থাকার কারণ তো অবশ্যই আপনারা জানেন, যেহেতু বাংলাদেশে একটি আন্দোলনের কারণে অনেক দেশে ক্ষয়গ্রস্ত হয়েছে। এজন্য হচ্ছে নেট বন্ধ। তো এজন্য এই ভিডিও আপলোড করা হয় নাই। তো আজকের ভিডিওটা কি নিয়ে শুরু করছি সেটা আপনারা অবশ্যই ভিডিও দেখলে বুঝতে পারবেন। কেননা আমাদের সংসার হচ্ছে এই ২ ভাগে ভাগ হতে যাচ্ছে। এজন্য হচ্ছে বড় ভাই এরপরে ভাবি, মানে তারা যেহেতু বড় এজন্য হচ্ছে তারা বাড়িতে আসছে। আইসা হচ্ছে তারা একটা সিদ্ধান্ত দিছে। তো এজন্য হচ্ছে সবাই একসাথে আসি, যেহেতু ভাবলাম যে বাসায় একটু আয়োজন করা যাক। এজন্য হচ্ছে আজকের আয়োজন, আর এই নিয়েই ভিডিওটা শুরু করলাম। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই দেখতে থাকেন। এত নাদা লাগবো খানাটার ভিতরে মশলাটা লেগে দিই। হ্যাঁ কি বিরিয়ানি মশলাটা হ্যাঁ এটি কি সস সস আর এই যে টক দিই, টক দিয়ে বানালে কি দেয় দুধ দিয়ে। দুধ আর লেবু দিয়ে হুম এক লোক মিশালে টক দিয়ে যায় আর কিছু লাগে না হুম তা তো সস দেন সসের কালারটা দেন আর টক দিয়ে কালারটা দেন একদম মাখন মতো হয়ে গেছে ছেড়ে দিই। এটার মধ্যে মশলা দিয়ে দিবে হুম কি আনছস কত সব ডালবা সব দেন। হ্যাঁ হুম সব দেন। তুমি ঢালো এই এই বেটা গেরাই চল রে এই যে ইয়ার ভাই হ্যাঁ সুতানি বলে ফোন দিলাম ফোন দিলাম তেজপাতা দিয়েছ এটার মধ্যে যাতে সব থাকে। ঘ্রাণ কেন একটু মিক্স করো চাল কি কম হয়ে গেল বোকা আটাকে জায়গা দিয়ে দিলে ভালোই তো। তা আমি তোমার কইলাম যে তুমি যে কইলা কি জানো কয় 1.5 কেজির কথা বলে আমি 1.5 কেজি জানলাম আমি তো জানি না, না ফিরে ভাবি মাংস দেবো। তো আমি কিন্তু কখনো কখনো দেখি না যে বিরিয়ানি কীভাবে রান্না করে। তো এই সমস্ত কাজ হলো ঘরের কাজ, তো এই জন্য হচ্ছে আমি বলতে পারি না। তেল লাগবো না আরও যা আছে তৈব এত তেল লাগবে যায়। তো ওই জন্য হচ্ছে বৈশা বৈশা ভিডিও করতেছি আর দেখতেছি কীভাবে বিরিয়ানি আনতে। তো আমি তো কখনো ইউটিউবে ঢুকিয়া দেখি না যে কীভাবে ফুড মানে এই সমস্ত খাবার তৈরি করে। তো এই জন্য হচ্ছে আজকে বসছি, আর যেহেতু বড় ভাইরা আসছে এক চামচ মরিচের গুঁড়া দিছি একটু কালার হওয়ার লেগে, লাল একটা কালার লেগে। তো যেহেতু বড় ভাইরা আসছে আজকে, তো আজকে আবার চলে যাব। তো এই জন্য ভাবলাম যে আমরা 3 ভাই যেহেতু একসাথে আসি তাহলে আজকে বাসায় বিরিয়ানি রান্না করি। আর বাসার ছেলে আছে, আমার ভাইস্তা আছে, আমার 2 ছেলে আছে। কে বাবা কার লাগে যাবে না কথা। এই যে আমরা আমরা দেখছো কি রান্না করতেছি, আমরা আজকে বিরিয়ানি রান্না করবো না আব্বু। কষানো হয়ে যেতেছে, কষানো হয়ে গেছে। আপনারা দেখলেন না মাইক খাই করছি, কষানো শেষ। এখন চাল দিয়া দিবে, চাল দিয়া বেলা দিন গরুর বসতে এই জন্য ভালো করে কষাই দিয়েছে। খুব সুন্দর একটা ঘেরান বেরিয়েছে। খাইতে কেমন লাগে জানি না। গরুর মাংসই আমি প্রথম রাঁধতেছি, আগে রাঁধিনি, যতবার রাঁধছি মুরগি। পাতি লইলে খারাইয়া রাঁধছে।
এই দেখেন বিরিয়ানি একবার হয়ে গেছে। খুব সুন্দর একটা গ্রাম ছুটছে। পুরা পারফেক্ট হয়েছে পাতিলটা পুরা। আমরা বাসায় হচ্ছে অনেক দিন পরে সবাই একসাথে হয়েছি। সবাই বলতে আমরা 3 ভাই, আমার বড় ভাবি, ছোট ভাইয়ের বউ, আমার বউ, এরপরে এই দুটো হচ্ছে আমার ছোট ভাইয়ের শালিকা। তো একসাথে হয়েছি। একসাথে হওয়ার কারণ হচ্ছে বড় ভাইয়ের যেহেতু আসে আর আমরা সবাই মিলে একসাথে মানে শেষবারের মতো আর কি। তো এরপর দেখা গেছে আমরা যেহেতু একটা আলাদা সিদ্ধান্ত নিয়েছি, আমরা নিয়ে নেই, আমাদের ফ্যামিলিগতভাবে নেওয়া হয়েছে। এই জন্য হচ্ছে বড় ভাই যেহেতু গার্জিয়ান, তো এই জন্য হচ্ছে বড় ভাইকে আনা হয়েছে। আর এই সিদ্ধান্তটা কিন্তু আমাদেরকে মাই দিয়েছে। আর বড় ভাই আছে হচ্ছে যে আমাদের যেহেতু অনেক একটু ঋণ পিন আছে, আমরা তো কেমনে কি কে কতটুকু নেবে, এর জন্য সেই কথাবার্তা বলার জন্য হচ্ছে বড় ভাই আছে। তো আমরা হচ্ছে এই জন্য শেষবারের মতন আর কি একসাথে বসে সবাই একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করতেছি। তো আপনারা কিন্তু আমার পাশে অবশ্যই থাকবেন আর ভিডিওটা দেখতে থাকবেন। আর খাও খাও আর কটা খাও। হ্যাঁ বিয়ে কটা লাগবো নি? বিয়ের যে পাতা কমে না কেমন কে বুঝলাম না, একবারে বেশি দিয়ে দিয়েছি বিয়ের। হ্যাঁ আমার দোলা ভাই পিছে পড়ে গেছে কাজা দেখি আইতে দেরি করে বলাইছে। ও পিছে, তোমরাও পিছে সিরিয়ালে পড়ছো, তোমরা তোমরা বাচ্চা থেকে পিছে পড়ছো আর দুলা ভাইলে মনে করো যে রাস্তা থেকে পিছনে পড়ছে। আর আর মা এলো খাদিন দেরি করতে পিছে পড়ছে। হ্যাঁ দিতে দিতে দেরি হয়ে গেছে গা। তো খাওয়া দাওয়া শেষ। তো এই যে হচ্ছে আমার বাগনা, আর ও হচ্ছে এখন ওর হুইল চেয়ারে করে যাতায়াত করতে হয়। তো ডাক্তারে বলছে যে হুইল চেয়ারে করে যদি ঘোরাফেরা করে তাহলে হচ্ছে ওর মন ভালো হইব, কিংবা ওর মেন্টালিটি চেঞ্জ হইব আর কি। এই জন্য হচ্ছে হুইল চেয়ার কিনা। আর হুইল চেয়ার যে কীভাবে কিনা হচ্ছে এটাও আপনাদের মাঝে আমি জানাইছি। তো এখন হচ্ছে ওকে একটু রাস্তা নিয়ে যাবে বিকেলবেলা, তো ওই বড় ভাইরা আসছে, সে আবার চলে যাবে। তো এখন হচ্ছে তাকে আমাদের সাথে সাথে আর কি নিয়ে যাবে। কি তুমি এমন করতেছো কে? হ্যাঁ তো ওই যে দেখেন আমার ছেলে হইলো, আমার ছেলে হচ্ছে ড্রাইভারি করতে। দেখেন ও হচ্ছে লাগুর মানে সঠিকভাবে, ঠিক আছে? ওই যে দেখেন ও সঠিকভাবে লাগুর মানে এবার এটা দেখাইতেছে। সে দেখেন ও হইলো 3 বছরের মানুষ, হয় মনে করেন যে 10 বছরের মানুষ দেখাইতেছে। ড্রাইভার ফাঁকা না, অ্যাক্সিডেন্ট করে দেখুন মানে চেয়ার সরাবো, গাড়ি ডেট সরা, সামনের দিক তাকাই ঠেল, সামনের দিক তাকাই খেলবো তো সামনে দেখে না কিছু। পিছে ব্রেক নি নাই। হ্যাঁ সামনে হুন্ডা কই লই যা, হুন্ডা ব্রেক কর, হুন্ডা সামনে ওই যে ব্রেক করে। ধরলেই ব্রেক হয়ে যায়, শর্ত দিতে পারে না।